হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি মা লক্ষ্মীর একটা রূপ তোমাদেরকে ক্রিয়েট করে দেখাবো এবং প্রোডাক্টগুলো আমি ভিজিবল রেখেছি যাতে তোমরা দেখতে পারো যে আমি কি প্রোডাক্ট ইউজ করেছি। তাও যদি কোনো কনফিউশন থাকে এবং তুমি জানতে চাও যে আমি কোন প্রোডাক্টটা ইউজ করেছি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো, কমেন্টে আমি জানিয়ে দেবো। এই ভিডিওটায় আমি কোনো ফিল্টার রাখিনি। ম্যাক্সিমাম মেকআপের ভিডিও হলে আমি সেখানে ফিল্টার রাখি না, কারণ প্রপার যে কালারটা আসছে বা প্রোডাক্টের যে কালারটা, পিগমেন্টেশনটা, সেটা তোমরা পুরোপুরি বুঝতে পারবে না যদি আমি ফিল্টার লাগিয়ে দিই। সেই জন্য আমি চেষ্টা করি একদম ন্যাচারাল রাখার জন্য। তো দেখতে থাকো। এটা অনেকটা লক্ষ্মী ঠাকুর আর তার সঙ্গে সঙ্গে নতুন বউ, মানে বিয়ে করতে যাবে এরকম বউও কিন্তু এরকমভাবেই ঠিক সাজে। মানে নতুন বউকে তো আমরা ঘরের লক্ষ্মী বলি, তো সেরকমই আর কি দুটো লুকই আমি এখানে দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে কিছু কথা, আমার নিজের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। যেরকম ধরো এখন ফেসবুক খুললে কখনো কখনো মোটিভেট হই বা কখনো কখনো ডিমোটিভেটও হই। ফেসবুকে আমি অন্তত খুললে দুই একটা ভিডিও ছাড়া কোনো ভালো ভিডিও বলো, লং ভিডিও বা শর্ট ভিডিও, ফটোস, কোনোটাই ভালো দেখি না যেটা থেকে মোটিভেশন পাওয়া যায়। খুব কম এরকম ভিডিও দেখি যেটা থেকে আমি মোটিভেট হই। যেহেতু আমি মেকআপ করতে ভীষণ ভালোবাসি, মানে মেকআপ, বিউটি রিলেটেড, স্কিন কেয়ার রিলেটেড জিনিস দেখতে আমি ভীষণ ভালোবাসি। তো আমি এই জিনিসগুলো, যে সমস্ত মেকআপ আর্টিস্টরা যারা তাদের দৈনন্দিন জীবনের হেয়ার স্টাইল বলো বা মেকআপ ভিডিও শেয়ার করে, আমি সেইগুলো প্রচুর পরিমাণে দেখি এবং দেখে দেখে আরও শিখি, আমার স্কিল বাড়াই। এইরকম ভিডিও খুব কম আসে আমাদের সামনে। সবথেকে বেশি আসে হচ্ছে যে সমস্ত ছেলে বলো বা মেয়ে বলো, ছেলে মেয়ে নির্বিশেষে, মানে সবাই একটা অসৎ পথ অবলম্বন করে নিয়েছে মানে টাকা ইনকাম করার জন্য। আমার তাদের ভিডিও দেখে ডিমোটিভেট এই জন্য হই কারণ তাদের ভিডিওতে অসংখ্য লাইক, কমেন্টস, মানে এক কথায় যেটাকে বলে এনগেজমেন্ট এত বেশি। কারণ মানুষ এই জিনিসগুলোকে সাপোর্ট করতে করতে এখন এমন একটা জায়গায় চলে এসেছে যারা আমার মতন কন্টেন্ট ক্রিয়েটার বা আমার মতন ভালো ভদ্র ভিডিও দেখায়, তাদের পক্ষে কিন্তু একটা জায়গায় যাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। কিছু কিছু ভিডিও দেখে মোটিভেট অবশ্যই হই, এখন ডিমোটিভেট হওয়ার মতো ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে। এখন যেহেতু আমি মেকআপ করতে ভীষণ ভালোবাসি, আমার মতো অনেকেই আছে যারা মেকআপ আর্টিস্ট হয়তো নয়, অন্য কাউকে সাজায় না হয়তো, কিন্তু নিজে ভিডিও করতে বা নিজে মেকআপ করতে ভীষণ ভালোবাসে। তো তারা জানে যে মেকআপ কতটা যত্ন, কতটা ভালোবাসার একটা জিনিস। সেই মেকআপটা নিয়ে এখন যা নয় তাই হচ্ছে, মানে দিন দিন এই জিনিসগুলো বেরিয়েই যাচ্ছে। ইদানিং কিছু ভিডিও খুব ভাইরাল হয় যেগুলো হচ্ছে রেল স্টেশনে বানানো হয়, স্টেশনের নামও দেখানো হয়, স্টেশনের সামনে বানানো হয়। আমার কথা হলো, স্টেশন বা রেল স্টেশনের জন্য অবশ্যই আমি ভিডিও বানাতেই পারি, কিন্তু ধরন, মানে ভিডিওটা বানানোর তো একটা ধরন আছে। মানে আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখলাম না যে ভদ্রভাবে কোনো ভিডিও রেল স্টেশনের সামনে শ্যুট করছে। তো এটা তো ধরো রেল স্টেশনটাকে আমি আলাদা করে আনলাম, কারণ ইদানিং দেখছি এই জিনিসটা খুব বেড়েছে। জেনেই গেছে যে এই ছোট ছোট ড্রেস পরে অভদ্রের মতো ডান্স না করলে, ভিডিও না করলে এনগেজমেন্ট আসবে না। তো যখন এদের ভিডিওতে যাই না, এদের ভিডিওতে কমেন্ট সেকশানে যাই আর মানুষ প্রচুর পরিমাণে কমেন্ট করে। আমি জানি না যে এদের ভিডিওতে যেটা কমেন্ট করে তাদের বিবেকটাও মানে কি পর্যায়ে রয়েছে। আমার মতন যারা, তাদের একটু ভাবতে অবাকই লাগবে যে এই যে এরা এরকম ধরনের ভিডিওগুলো করে এগোচ্ছে, এদের তো ফ্যামিলি আছে না, এদের তো নিশ্চয়ই আছে। আমার কাছে অবাক লাগে কারণ আমি একদম অন্য একটা ফ্যামিলিতে বড় হয়ে উঠেছি, যেখানে আমি যেটা করি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। এখানে যদি আমি কোনো ভুল কিছু দেখাতাম তাহলে নিশ্চয় আমার মা বাবা আটকাতেন, তারা না করতেন। আমি ভাবি যারা এরকম ধরনের ভিডিও করছে ফেসবুকে বা ইউটিউবে, তাদের কি মা বাবা কিছু বলে না বাড়িতে? আমার এই জিনিসগুলো খুব কাজ করে মাথায়, কারণ আমি নিজেরটা ভাবি যে আমি যদি নিজে এরকম করতাম তাহলে তো আমাকে বলতো। জানি না সবাই সমান হয় না, তো টাকা ইনকাম করার জন্য এই সমস্ত কিন্তু চলছে ফেসবুকে। আর এই জিনিসগুলো দেখেই এত
ডিমোটিভেট হয়ে যাই মাঝে মাঝে, যে এত কষ্ট করে বা নিজের কন্টেন্ট, সুন্দর কন্টেন্ট দিয়ে ভিডিও বানাচ্ছি, বাট দেখবে ভিডিওতে লাইক কমেন্ট একদমই হয় না, ফলোয়ার্স তো হাতে গোনার মতো। আমি কোনো পেজের নাম নেব না, এমন অসংখ্য পেজ আছে যেই পেজগুলোতে তুমি গেলে দেখতে পাবে ভিডিওর না কোনো মানে লজিক আছে, না সুন্দরভাবে কোনো ভিডিও দিয়েছে। অনেক পুরনো কিছু চ্যানেল রয়েছে, আমার দাদা, আমার দিদিরা। আমি কিন্তু শুধু মেকআপ বা এই রিলস, ডান্স এই সমস্ত নিয়ে কথা বলছি। বাকি টেকনিক্যাল অনেক চ্যানেল আছে, গেমিং চ্যানেল আছে, সেগুলোও খারাপ নয়, সেগুলোও ভালো, সেগুলো একটা জায়গায় পৌঁছে গেছে। তো সব চ্যানেল খারাপ আমি বলছি না, বা সব পেজ খারাপ অবশ্য আমি বলছি না। তোমরা যারা দেখছো তারা বুঝতেই পারবে। যিনি ভিডিওটা আপলোড করেন তাকে আমি কোনো দিনও দেখি না যে কমেন্ট সেকশানে যারা তার প্রশংসা করছে, অ্যাপ্রিসিয়েট করছে, তাদেরকে কোনো রকম একটা থ্যাংক ইউ পর্যন্ত জানিয়ে মানে কৃতজ্ঞতা আমি কোনো দিনও জানাতে দেখি না। মানে তাদের কাছে ফলোয়ার্সরা কি, আমি এটাই বুঝতে পারি না। কারণ তারা মনে করে যে ফলোয়ার্সরা এটাই দেখতে চায় এবং তারা জাস্ট এটা করে পোস্ট করে দিল। মানুষ শুধু মানুষের মতো কমেন্ট করে তাদের এনগেজমেন্টটা বাড়িয়েই যাচ্ছে। তো এটাই বলার, এই জিনিসগুলো দেখে ভীষণ ডিমোটিভেট লাগে কখনো কখনো, বাট আমি ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা করি। আমি একদম নেগেটিভ খুব কম ভাবি। ভিডিও বানিয়ে যাচ্ছি এবং আপলোড করে যাচ্ছি, তোমাদের জন্য নতুন নতুন জিনিস আনার চেষ্টা করি, এবং যে যা রিকোয়েস্ট করে আমাকে কমেন্টের থেকে ইনবক্সে বেশি মেসেজ আসে, তো সেরকম ধরনের ভিডিও আনার চেষ্টা করি। নতুন নতুন লুক ট্রাই করার চেষ্টা করি। হ্যাঁ, তার মধ্যে থেকে ভুল হয় না আমি বলবো না, একদম পারফেক্ট হয় না, কিন্তু আমি এইটুকু জানি যে আমি যেটা করি সেটা অসৎ পথে নয়, বা কোন এটা আমি যা বানাই ফ্যামিলির সব লোকজন বসে আমার ভিডিও দেখতে পারবে, ব্যাস এইটুকুই চাই। আমার আরও দুটো পেজ রয়েছে। তো একটা পেজে আমি হাসির ভিডিও, শুধু আমার হাসির ভিডিও আপলোড করি। আমি ফার্স্টে এই পেজটাতেই হাসির ভিডিও দিতাম, বাট মিক্স কন্টেন্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি আলাদাই একটা পেজ বানিয়ে নিয়েছি, কারণ আমার হাসির ভিডিওগুলো মানুষ পছন্দ করে। তো মানুষ যেটা পছন্দ করে আমি তাকে সেটা দিতে চাই। তো হাসির ভিডিও 2 দিন বা 7 দিন না এলে আমার কাছে মেসেজ আসতো যে হাসির ভিডিও কোথায়। তো সেই জন্য আমি তাদের জন্য একটা আলাদা পেজই বানিয়ে নিয়েছি, এবং রেসপেক্ট করি আমি আমার দর্শকদের। তাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিই। হ্যাঁ, সেটা 1 দিন পর 2 দিন পর হতে পারে যে মেসেজটা আমি দেখিনি বা কোনো কারণে স্কিপ করে গেছি, কিন্তু রিপ্লাই আমি সবাইকে দিই। কারণ একটা ফলোয়ার্স আমার কাছে কি আমি জানি। সেখানে আমার এই পেজে 5000 ফলোয়ার্স আছে, তো তাদের প্রত্যেকজনকে আমি রেসপেক্ট করি। ফলোয়ার্স ছাড়াও আমাকে যারা দেখে, যারা আমাকে কমেন্ট করে, তাদের সবাইকে আমি রিপ্লাই দিই। এটাই বলতে চাই যে আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, যারা সুন্দর সুন্দর ভিডিও বানায় তোমাদের জন্য, তাদেরকে প্লিজ সাপোর্ট করো। আর আজকে আমার এই লুকটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই নো হেজিটেশন আমাকে কমেন্ট করতে পারো। আমার কমেন্ট সেকশন পাবলিক আছে। এটাই ছিল আমার ফাইনাল লুকটা, ঠিক আছে? তো অবশ্যই জানিও এটা কীরকম লেগেছে। তো আজকে এইটুকুই। আবার কোনো নতুন গল্প নিয়ে, কোনো স্যাড স্টোরি নিয়ে আসবো তোমাদের মাঝখানে। আসলে গল্প তো ওরকমভাবে করতে পারি না, সেই জন্য এর মাধ্যমেই কিছু গল্প হয়ে যায় তোমাদের সঙ্গে। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই। আর যাওয়ার আগে অবশ্যই একটা কমেন্ট করে যেও, লাইক করে যেও, আমার পেজটাকে ফলো করে যেও। ঠিক আছে, আসি তাহলে।